আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ এপিসোডে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে আমরা কখনো কখনো স্মৃতিচারণ করি, অর্থাৎ অতীতের কোনো কথা স্মরণ আছে কিনা বা স্মরণ করার জন্য বা স্মরণ করার নিমিত্তে আমরা যে ধরনের স্ট্রাকচার ব্যবহার করি, আজকের আলোচনায় আমরা সেটাই বলবো। আমরা প্রথম যে বাক্য এখানে দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে তোমার কি মনে আছে? মানে আমরা যখন কাউকে অতীতের স্মৃতিচারণ আহ, করাতে চাই তখন কিন্তু আমরা এই বাক্যাংশ ব্যবহার করি যে তোমার কি মনে আছে, তুমি কি মনে করতে পারো, তোমার কি স্মরণ আছে, বা এই ধরনের কথা কিন্তু আমরা বলি। তারপরে আমরা কোনো একটা সেন্টেন্স থ্রো করি, দ্যাটস দ্য অ্যানাদার পার্ট অফ দ্য সেন্টেন্স। সো আমরা তোমার কি মনে আছে এই বাক্যাংশের জন্য ইংরেজিতে কি টার্ম ব্যবহার করতে পারি? আমরা জানি যে আমাদের একটি কমন টার্ম যেটি আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে ডু ইউ রিমেম্বার। তোমার কি মনে আছে বা তুমি কি স্মরণ করতে পারো, রাইট? তাহলে আমরা বলছি ডু ইউ রিমেম্বার। সো ডু ইউ রিমেম্বার মানে হচ্ছে তোমার কি মনে আছে। সো দ্যাটস a questioning part of the sentence, and the other part of the sentence will be a simple assertive sentence. So আমরা খেয়াল রাখবো যে একটা সেন্টেন্সে যেন দুইটা কোশ্চেনিং পার্ট না হয়। সো তোমার কি মনে আছে, ডু ইউ রিমেম্বার, তুমি কি স্মরণ করতে পারো। এই বাক্যাংশকে কিন্তু আমরা আরো একাধিক অল্টারনেটিভ ওয়েতে ট্রান্সলেট করতে পারি বা থ্রো করতে পারি। আমরা কনভারসেশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারি। সো আমরা সেগুলোই বলছি। যেমন তুমি কি স্মরণ করতে পারো, আমরা বলতে পারি ক্যান ইউ রিকল। তুমি কি স্মরণ করতে পারো, তাহলে আমরা ডু ইউ রিমেম্বার বলতে পারি, আমরা চাইলে ক্যান ইউ রিকল বলতে পারি। আচ্ছা, তুমি কি ভুলে গেছো, এটাও কিন্তু আমরা বলতে পারি। তোমার কি মনে আছে এর পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি তুমি কি ভুলে গেছো, অর্থাৎ তোমার কি স্মরণ আছে কিনা এই ধরনের অর্থে। তাহলে আমরা বলবো হ্যাভ ইউ ফরগটেন, রাইট? হ্যাভ ইউ ফরগটেন আমরা এই বাক্যাংশও কিন্তু ব্যবহার করতে পারি তোমার কি মনে আছে এই বাক্যাংশের পরিবর্তে, এই বাংলা অংশটির বিপরীতে। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ডু ইউ রিমেম্বার, ক্যান ইউ রিকল, হ্যাভ ইউ ফরগটেন, অথবা আমরা বলতে পারি ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, এটা কি এখনো তোমার মনে বা তোমার স্মৃতিতে অক্ষত আছে বা ফ্রেশ আছে কিনা, এখনো তাজা আছে কিনা, এই ধরনের অর্থে কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা এরকম বলতে পারি ইজ ইট স্টিল ফ্রেশ, ফ্রেশ, ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, ইন ইউর মাইন্ড, এটা কি এখনো তোমার মনে সতেজ আছে কিনা বা তুমি এটা স্মরণ করতে পারো কিনা, তোমার মেমোরি এখনো কাজ করছে কিনা এই বিষয়টাতে, এই স্মৃতিতে। সো আমরা কিন্তু আরো সুইট ওয়েতে এটা বলতে পারি ইজ ইট স্টিল ইন ইউর মাইন্ড, অথবা ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড। ফ্রেশ ইজ বেটার দেন উইদাউট ফ্রেশ। সো we'll try to use that instead of do you remember. So another way আমরা বলতে পারি এটা কি তোমার মনে এখনো দাগ কাটে বা এখনো সাড়া দেয়। সো ডাজ ইট রিং এ বেল, এটা কি এখনো তোমার মনে নাড়া দেয়। তাহলে আমরা বলতে পারি ডাজ ইট রিং, রিং মানে হচ্ছে বাজা, রিং এ বেল, রাইট? ডাজ ইট রিং এ বেল, এটা কি এখনো তোমার মনে বাজে, মানে তুমি কি স্মরণ করতে পারো। সো দ্যাটস অ্যানাদার অল্টারনেটিভ ওয়ে টু এক্সপ্রেস দ্য সেম মিনিং, তোমার কি মনে আছে। সো আমরা চাইলে এর পরিবর্তে কিন্তু বলতে পারি ক্যান ইউ রিকালেক্ট। তাহলে আমরা বলতে পারি ক্যান ইউ রি, তুমি কি স্মরণ করতে পারো, রিকালেক্ট, রিকালেক্ট, রাইট? ক্যান ইউ রিকালেক্ট, ক্যান ইউ রিকালেক্ট, তুমি কি স্মরণ করতে পারো। সো দোজ আর দ্য ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং দ্য মিনিং তোমার কি মনে আছে। সো লেটস গেট স্টার্টেড। উই নাও we'll try to translate, or we'll try to use it in a sentence so that we can express our inner heart, right? So our first sentence is here, that is তোমার কি মনে আছে আমরা একসাথে পড়াশোনা করতাম। সো তোমার কি মনে আছে মানে আমরা বলি ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, ডু ইউ রিমেম্বার। আমরা এখানে কমা ব্যবহার করতে পারি, আর যদি দ্যাট ব্যবহার করি তাহলে কমা ব্যবহার করতে হবে না। তাহলে আমরা বলছি ডু ইউ রিমেম্বার
আমরা পড়তাম, কোনো কিছু অভ্যস্ত ছিলাম বা কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, এই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি। তাহলে আমরা অভ্যস্ত ছিলাম, আমরা বলবো উই ইউজড টু, আমরা অভ্যস্ত ছিলাম টু স্টাডি, রাইট? উই ইউজ টু স্টাডি, স্টাডি, আমরা পড়াশোনায় অভ্যস্ত ছিলাম। উই ইউজ টু স্টাডি, আমরা পড়াশোনায় অভ্যস্ত ছিলাম একসাথে, তাহলে আমরা বলবো টুগেদার। ডু ইউ রিমেম্বার উই ইউজ টু স্টাডি টুগেদার, অথবা আমরা বলতে পারি ডু ইউ রিমেম্বার দ্যাট উই ইউজ টু স্টাডি টুগেদার। সো বোথ form are right. We may use the word that or not. We can replace the that with comma. So in case of written English, we must use that comma, but in case of spoken English, we do not have to do anything in that form. So we can use both of them. আমাদের পরের যে বাক্য আমরা দেখছি সেখানে বলা হচ্ছে তোমার কি মনে আছে। তাহলে আমরা জানি যে হ্যাভ ইউ ফরগটেন আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি ক্যান ইউ রিকল, রিকল, রাইট? তোমার কি মনে আছে, ক্যান ইউ রিকল, তোমার কি মনে আছে গত গ্রীষ্মে আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। তাহলে আমরা গিয়েছিলাম, আমরা আমরা যাই, এখান থেকে আমরা গিয়েছিলাম। সো উই গো থেকে ওয়েন্ট, উই ওয়েন্ট টু দ্য সি বিচ, আমরা বলতে পারি উই ওয়েন্ট টু উই ওয়েন্ট টু দ্য বিচ, অথবা দ্য সি বিচ আমরা বলতে পারি। সমুদ্র সৈকত বলা আছে, তাহলে আমরা বলতে পারি সি। আমরা সি বিচ না বললেও কিন্তু আসলে বিচ দ্বারাই সমুদ্র সৈকতকে বোঝায়। উই ওয়েন্ট টু দ্য বিচ লাস্ট সামার, গত গ্রীষ্মে, তার মানে হচ্ছে লাস্ট সামার। So, can you remember we went to the sea beach last summer? তুমি কি মনে করতে পারো যে আমরা গত গ্রীষ্মে সমুদ্র সৈকতে গিয়েছিলাম? অর এনিথিং এলস, আমরা যে কোনো প্লেসের কথা বলতে পারি। আমরা বাড়ি গিয়েছিলাম, আমরা বিদেশ ভ্রমণে গিয়েছিলাম, আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম, হোয়াট এভার। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি তোমার কি মনে আছে সে পার্টিতে সেই গানটি গেয়েছিল। তাহলে আমরা বলতে পারি ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, আমরা বলতে পারি ইজ ইট still fresh in your mind, এটা কি এখনো তোমার মনে সতেজ আছে। দ্যাট আমরা ব্যবহার না করলেও পারি। সে, তার মানে হি, পার্টিতে সেই গানটি গেয়েছিল। সং, সিং থেকে সং, রাইট? তাহলে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করছি। তাহলে হি সাং দ্যাট সং, হি, আমরা বলছি সে গানটি গেয়েছিল। হি স্যাং স্যাং দ্যাট সং, ওই গানটি গেয়েছিল কোথায়, সেই পার্টিতে, দ্যাট পার্টি, রাইট? তাহলে আমরা বলছি অ্যাট দ্য পার্টি বা অ্যাট দ্যাট পার্টি আমরা বলতে পারি, অ্যাট দ্য পার্টি, রাইট? সে পার্টিতে সেই গানটি গেয়েছিল। ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, আমরা ফ্রেশ ছাড়াও কিন্তু বলতে পারি ইজ ইট স্টিল ইন ইউর মাইন্ড, এটা কি এখনো তোমার মনে আছে। বা ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, এটা কি তোমার মনে এখনো সতেজ অবস্থায় আছে। হি সাং দ্যাট সং অ্যাট দ্য পার্টি, এটা সে পার্টিতে সেই গানটি গেয়েছিল বা গানটি গেয়েছিল, হোয়াটএভার। আমাদের পরের যে বাক্য তোমার কি মনে আছে সে আমাদের সেই গল্পটি বলেছিল। তাহলে ডাজ ইট রিং এ বেল, আমরা বলতে পারি যে ডাজ ইট রিং আ বেল, ডাজ ইট রিং এ বেল, সে কি করেছিল, গল্পটি বলেছিল। তাহলে হি অর শি, রাইট? হি অর শি টোল্ড দ্য, হি অর শি আমরা বলছি, তাহলে শি টোল্ড আস, মানে আমাদেরকে বলেছিল, যেহেতু আমরা বলছি। সো শি টোল্ড আস, সে আমাদেরকে বলেছিল দ্য স্টোরি, সেই গল্পটি, রাইট? সেই গল্পটি তোমার কি মনে আছে সে ওই গল্পটি বা সেই গল্পটি আমাদেরকে বলেছিল। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা খেয়াল করি তোমার কি মনে আছে আমরা প্রতিদিন পার্কে খেলতাম। অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এই অর্থে আমরা জানি যে ইউজ টু ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো তোমার কি মনে আছে যে আমরা পার্কে খেলতাম, রাইট? তোমার কি মনে আছে, তাহলে আমরা বলবো ডু ইউ রিমেম্বার, অথবা আমরা বলতে পারি ক্যান ইউ রিকালেক্ট, রাইট? আমরা এটাও কিন্তু বলতে পারি ক্যান ইউ
রিকালেক্ট, তুমি কি মনে করতে পারো? তুমি কি মনে করতে পারো? তাহলে আমরা যেহেতু বলছি অতীতকালে খেলতাম, খেলতাম মানে কোনো একটি কাজ করতাম, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। তাহলে আমরা বলছি ক্যান ইউ রিকালেক্ট, উই ইউজ টু প্লে মানে খেলতাম, রাইট? উই ইউজ টু প্লে, কোথায় খেলতাম? পার্কে। তাহলে আমরা বলবো পার্ক, পার্ক মানে হচ্ছে যে ইন দ্য পার্ক, পার্কের ভিতরে। তাহলে আমরা বলছি ইন দ্য পার্ক, রাইট? ইন দ্য পার্ক, পার্কের ভিতরে যেহেতু, তাই আমরা ইন ব্যবহার করব। তাহলে তুমি কি মনে করতে পারো কিনা, এই অর্থে কিন্তু আমরা বলছি। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা আসি। সেখানে বলা হচ্ছে তোমার কি মনে আছে সে আমাদের পাশে বাস করত? ঠিক আছে, তার মানে সে বাস করত, ইউজ টু লিভ আমরা অভ্যস্ততা অর্থে ব্যবহার করতে পারি। সো আমরা বলতে পারি ক্যান ইউ রিকল, ডু ইউ রিমেম্বার, ডু ইউ রিমেম রিমেম্বার, তুমি কি মনে করতে পারো, তুমি কি মনে করতে, সে বাস করত, রাইট? তাহলে হি অর শি, আমরা বলছি হি ইউজ টু লিভ, সে বসবাস করত। হি ইউজ টু লিভ, সে বসবাস করত কোথায়? আমাদের পাশে। তাহলে আমরা আমাদের পাশে অর্থে নেক্সট টু ডোর, নেক্সট ডোর আমরা বলতে পারি, নেক্সট টু আস অথবা নেক্সট ডোর, নেক্সট ডোর মানে আমাদের পাশেই, রাইট? পাশের দরজা। তাহলে আমরা বলছি ডু ইউ রিমেম্বার হি ইউজ টু লিভ নেক্সট ডোর, নেক্সট ডোর সে আমাদের পাশে, নেক্সট ডোর অফ আস, এটাও আমরা বলতে পারি। হোয়াট এভার। আমাদের পরের যে বাক্য, সেখানে আমরা আসি। তোমার কি মনে আছে সে আমাকে জন্মদিনের উপহার দিয়েছিল? তার মানে সে দিয়েছিল, হি অর শি গিফট, রাইট? গিফট, সে দিয়েছিল, সরি, গিফট থেকে গ্যাভ, গ্যাভ, রাইট? গ্যাভ মি এ বার্থডে প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, প্রেজেন্ট মানে উপহার, আমরা মনে রাখবো। তাহলে আমরা বলছি যে ডু ইউ রিমেম্বার, আমরা চাইলে কিন্তু আগেরগুলো ব্যবহার করতে পারি। ক্যান ইউ রিকল, হ্যাভ ইউ ফরগটেন, ইজ ইট স্টিল ফ্রেশ ইন ইউর মাইন্ড, ডাজ ইট রিং এ বেল, অথবা আমরা চাইলে বলতে পারি ক্যান ইউ রিকালেক্ট। সো আমরা বলছি ক্যান ইউ রিকল, ক্যান ইউ রিকল, রিকল, তুমি কি মনে করতে পারো সে মানে হচ্ছে হি দিয়েছিল, রাইট? পাস ফ্রম, তাহলে গিভ থেকে গ্যাভ, গ্যাভ মি আ বার্থডে, রাইট? জন্মদিনের উপহার। তাহলে আমরা বলবো বার্থডে, বার্থডে উপহার, উপহার গিফট, অথবা আমরা বলবো প্রেজেন্ট, প্রেজেন্ট ইজ এ কাইন্ড অফ ফর্ম টু রিপ্লেস উপহার। সো আমরা বলতে পারি প্রেজেন্ট, রাইট? তোমার কি মনে আছে সে আমাকে গত একটা বার্থডে প্রেজেন্ট বা বার্থডে উপহার বা জন্মদিনের উপহার দিয়েছিল, এই অর্থে আমরা কিন্তু এটা ব্যবহার করছি। এর পরের বাক্যতে আমরা যাই, সেখানে আমরা দেখছি যে তোমার কি মনে আছে গত বছর আমরা পিকনিকে গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম মানে উই ওয়েন্ট অন এ পিকনিক, আমরা এটা মনে রাখবো। সো ডু ইউ রিমেম্বার, রিমেম্বার উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম অন আ পিকনিক, রাইট? পিকনিকের ক্ষেত্রে অন হয়, তাহলে আমরা বলবো পিকনিক, অন এ পিকনিক লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর, রাইট? লাস্ট, সরি, লাস্ট ইয়ার, গত বছর, রাইট? এরপরে আমাদের যে বাক্যগুলো, সেগুলো মোটামুটি সেম ফর্মে আছে। তোমার কি মনে আছে সে সেই লাল রঙের পোশাকটি পরেছিল? পরা, পরা হচ্ছে ওয়্যার, ওয়্যার সেখান থেকে ওর পরেছিল, রাইট? তাহলে দ্যাট রেড ড্রেস। তোমার কি মনে আছে সে কনসার্টে গিটার বাজিয়েছিল? গিটার বাজানো মানে হচ্ছে প্লে দ্য গিটার, রাইট? অ্যাট দ্য কনসার্ট আমরা খেয়াল রাখবো। তাহলে এটা ট্রান্সলেশন আই থিঙ্ক তোমরা পারবে। ট্রাই টু অ্যান্ড রাইট ইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। তোমার কি মনে আছে আমরা লুকোচুরি খেলতাম? ইটস এ গুড থিং, রাইট? সাধারণত আমরা বলতে পারি লুকোচুরি। তাহলে আমরা এটা ট্রান্সলেট করার চেষ্টা করি। তাহলে আমরা বলছি ডু ইউ রিমেম্বার, রিমেম্বার, তোমার কি মনে আছে আমরা
মানে হচ্ছে উই। এখন আমাদের এখানে জানতে হবে যে আমরা খেলতাম, কি খেলতাম? এইটা অতীতকালের অভ্যস্ততা অর্থে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলবো উই ইউজ টু, উই ইউজ টু, তাই না? আমরা খেলতাম, প্লে। তাহলে প্লে, প্লে, আমরা খেলতাম কি? লুকোচুরি। লুকোচুরি, হাইড অ্যান্ড সিক, মানে হচ্ছে গোপন হওয়া এবং খুঁজে বের করা। তাহলে আমরা বলছি হাইড অ্যান্ড সিক, আমরা লুকোচুরি খেলতাম, হাইড অ্যান্ড সিক, রাইট? এভাবে আমরা লিখি হাইফেন দিয়ে। সো হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক। তোমার কি মনে আছে আমরা লুকোচুরি খেলতাম? তার চুল লম্বা ছিল, তার মানে হিজ অর হার হেয়ার লম্বা রাখতো। রাখতো যদি হয় তাহলে আই ইউজ টু ব্যবহার করবো, আর নর্মাল অর্থে আমরা হ্যাড, হ্যাভ থেকে হ্যাড বলবো। এরপরে তোমার কি মনে আছে সে এই বাড়িতে বাস করতো? বাস করতোই, অভ্যস্ততা অর্থে, তাহলে হি ইউজ টু লিভ, রাইট? এই অর্থে আমরা এটাকে ট্রান্সলেট করব। তোমার কি মনে আছে আমরা একসাথে স্কুলে যেতাম? উই ইউজ টু, হ্যাঁ, গো। আর আমরা গিয়েছিলাম এই অর্থে হচ্ছে ওয়েন্ট আমরা ব্যবহার করব। তোমার কি মনে আছে সে আইসক্রিম খুব পছন্দ করত? পছন্দ করতো, ইউজ টু, অভ্যস্ততা অর্থে, তাহলে হি অর শি ইউজ টু লাভ, 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 রাইট? ইউজ টু লাভ। আমরা এটা ট্রান্সলেট করি, তাহলে ডু ইউ রিমেম্বার, রিমেম্বার, তোমার কি মনে আছে হি অর শি আমরা বলবো, শিও বলতে পারি, শি ইউজ টু লাভ, রাইট? সে পছন্দ করতো, কি পছন্দ করতো? আইসক্রিম, খুব, a lot আমরা বলতে পারি। সো ডু ইউ রিমেম্বার হি ইউজ টু লাভ আইসক্রিম, আইসক্রিম, রাইট? আইসক্রিম, আই সি, আইসক্রিম, 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 সে আইসক্রিম পছন্দ করতো, এ লট, এ লট মানে অনেক, অনেক বেশি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।